পূর্ববর্তী পর্বে রাহুল ছায়াদের পরাজিত করে ভবিষ্যৎ নিয়ন্ত্রণে আনে। কিন্তু এক কোণে বসে কেউ চা খাচ্ছিল, মুখে এক রহস্যময় হাসি, যেন সবকিছুর পেছনে তারই হাত। পর্ব রাহুল এবার শান্ত, তবে আত্মবিশ্বাসী। দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে এক কণ্ঠ ভেসে আসে। তুমি ভাবছ জিতেছ, কিন্তু খেলাটা এখনও শেষ হয়নি। সে ঘুরে দাঁড়ায়। এক বৃদ্ধ লোক, সাদা দাড়ি, চোখে মোটা চশমা, আর হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ। সেই মোহন? না, এ অন্য কেউ। সে নিজেকে পরিচয় দেয়। আমার নাম মৃগাঙ্ক। আমি চায়ের চূড়ান্ত রক্ষক। এই কাপের ভিতরে যা ছিল, সেটা ছিল কেবল ট্রেনিং। এবার শুরু হবে আসল পরীক্ষা। রাহুল অবাক হয়ে বলে, আরও আছে? আমি তো ছায়াদের হারিয়েছি। মৃগাঙ্ক হেসে বলে, তুমি ভবিষ্যৎ দেখেছিলে। এখন তোমাকে অতীতে ফিরতে হবে। কারণ ভবিষ্যতের ছায়া আসলে জন্ম নেয় অতীতের ভুল থেকে। সে রাহুলকে একটি সোনালী রঙের চায়ের কাপ দেয়। এটা এক টাইম কাপ। যার চা পান করলে সে যাবে তার নিজের অতীতের সবচেয়ে অন্ধকার মুহূর্তে। সেই দিন, যেদিন অর্জুন হারিয়ে গিয়েছিল। রাহুল দ্বিধায় পড়ে যায়। সে জানে অতীতে ফিরে গেলে সে কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। সেখানে স্মৃতি নেই, কেবল দুঃখ, ভয়, আর হারিয়ে যাওয়া মুখ। কিন্তু সে কাপটা হাতে তোলে। চুমুক দেয়। আলো নিভে যায়। সবকিছু কুয়াশায় ঢাকা পড়ে। সে ফিরে যায়। সেই পুরনো কলেজে। একটা করিডোর। রাহুল দৌড়চ্ছে। কোথাও থেকে চিৎকার আসছে। আর এক ঘরের দরজায় লেখা, রুম 404, the owner was lost। সে ধীরে ধীরে দরজাটা খুলে। আর দেখে, অর্জুন এখনও বেঁচে আছে, কিন্তু সে আস্তে আস্তে এক ছায়ায় রূপ নিচ্ছে। রাহুল যদি আজ অর্জুনকে বাঁচাতে পারে, তাহলে ছায়ারা কোনোদিন জন্মাবে না। কিন্তু তাতে রাহুল হয়তো ভবিষ্যতে ফিরে যেতে পারবে না। রাহুল দরজাটা ধীরে ধীরে ঠেলে খোলে। ভেতরে একটা অদ্ভুত আলো। সবকিছু যেন ঘোলা, দৃষ্টিভ্রমের মতো। মেঝেতে পড়ে আছে একটি ভাঙা চায়ের কাপ। আচমকা অর্জুন বলে ওঠে, তুই এত দেরি করলি রাহুল। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। রাহুল ছুটে যায় তার দিকে। আমি এবার তোকে বাঁচাতে এসেছি, অর্জুন। তোকে হারিয়ে যেতে দেব না। অর্জুন হেসে বলে, তোকে বিশ্বাস ছিল। কিন্তু আমি ভুল করেছিলাম। চায়ের রহস্যে ঢুকে আমি যেটা পেয়েছিলাম, সেটা ক্ষমতা নয়, নেশা। রাহুল তখন বলে, তুই এখনো পুরো ছায়া হয়ে যাসনি। এই কাপটা দেখ। সে পকেট থেকে টাইম কাপটা বের করে। কিন্তু হঠাৎ ঘরে শুরু হয় কম্পন। আয়নায় ফুটে ওঠে মৃগাঙ্কের মুখ। ভবিষ্যৎ বদলানোর অধিকার যার, অতীত তার শত্রু। সময়ের নিয়ম ভেঙেছ রাহুল, এবার মূল্য দিতে হবে। ঘরটা ভেঙে পড়ে এক বিশাল সাদা শূন্যতায়। রাহুল এখন এক চায়ের জগতে ভেসে বেড়াচ্ছে, চারপাশে শুধু চায়ের কাপ, যার প্রত্যেকটিতে কোনো না কোনো ঘটনা ভাসছে, কারো জন্ম, কারো মৃত্যু, কারো প্রতারণা। তখনই এক কাপের ভেতর সে দেখে নিজের ভবিষ্যৎ ছায়ায় ঢেকে যাচ্ছে। রাহুল তখন সিদ্ধান্ত নেয়, আমি একটা নতুন ভবিষ্যৎ বানাব। যা লিখে যাবে আমি, মৃগাঙ্ক না। সে টাইম কাপটা ভাঙে। আলোর বিস্ফোরণ। আচমকা সব থেমে যায়। রাহুল চোখ মেলে দেখে, সে বসে আছে মোহনের দোকানে। তার পাশে অর্জুন, একদম সুস্থ, জীবিত। আর মোহন কাকা বলছে, তোমরা দুজনই সময়কে হার মানালে। এবার চায়ের স্বাদ উপভোগ করো। রাহুল হাসে, অর্জুনও। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায়, মোহন কাকার পেছনে দাঁড়িয়ে আছেন মৃগাঙ্ক, চুপচাপ, এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে। রাহুল আর অর্জুন নিজেদের জীবনে ফিরে গেলেও কিছু একটা যেন ঠিক নেই। রাহুল বারবার একই স্বপ্ন দেখছে, চায়ের কাপ থেকে ধোঁয়ার বদলে উঠে আসছে চোখ। হাজারটা